শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। নতুন আলু দিয়ে ডিম রান্না করব, সেই জন্যেই প্রথমেই আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। তেলটা গরম হতেই লবঙ্গ আর গরম মশলার ফোড়ন দিয়েছি, আর গোটা জিরেও দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুন দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আবার এটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। শীতকালে নতুন আলু আর ডিমের তরকারি এইভাবে রান্না করে খাবেন, খেতে অসাধারণ লাগবে। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সাদা সরিষা বাটা দিয়ে দিয়েছি খানিকটা, দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ঢাকায় ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পরে ঢাকা খুলে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর তরকারিটা যত বেশি কষাবেন ততই খেতে ভালো লাগবে। আপনারাও ঠিক এই রকমভাবে আলুর তরকারিটা রান্না করবেন। অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে আবার আমি কষিয়ে নেব। আবারও একটু জল দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে আবার আমি কষাবো। বারবার করে অল্প অল্প করে জল দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখব আমার আলু 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, সেই সময় আমি ঝোলের জল ব্যবহার করব। দেখেই বুঝতে পেরেছেন যে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ঝোলের জল ব্যবহার করেছি। ঝোল দিয়ে আমি একটা ঢাকায় ঢেকে দিয়েছি। উপর থেকে কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকটা ডিম আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে আবার 2-5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। এবারে আমার তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। দিলে একেবারে তৈরি হয়ে গিয়েছে আমার ডিম আলুর ঝোল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।